নমস্কার সকলকে, হেসেলের গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত। সামনেই জামাই ষষ্ঠী, আর সেই উপলক্ষে আজকে আমাদের স্পেশাল মেনুতে থাকছে মোরগ পোলাও। খুবই জনপ্রিয় আর খুবই ভাইরাল একটা রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক মোরগ পোলাও বানানোর সব থেকে সহজ রেসিপি। মোরগ পোলাও বানানোর সব থেকে প্রথম স্টেপ হবে আমাদের মাংসটাকে ম্যারিনেট করা। তার জন্য আমরা 250 মুরগির মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ নুন, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ টক দই। এখানে আমরা 2.5 কাপ চাল আর 250 মুরগির মাংস দিয়ে পোলাওটা বানাতে চলেছি। ম্যারিনেট করা মাংসটাকে প্রায় 1.25 ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। মাংসটাকে রেস্টে রেখে দিয়ে চলো আমরা চটপট বানিয়ে ফেলি আমাদের মোরগ পোলাওয়ের জন্য বেরেস্তা। আমরা এখানে 2টো পেঁয়াজের বেরেস্তা বানাতে চলেছি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। তোমরা এরকমই একটা প্লেটের মধ্যে 1টা বা 2টো টিস্যু পেপার ইউজ করে তার মধ্যে এই ভাজা পেঁয়াজটাকে তুলে নিতে পারো। এতে এক্সেস যে অয়েলটা আছে সেটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। বেরেস্তার পর আমরা চলে এসেছি আমাদের থার্ড স্টেপ, মানে মশলার পেস্টটা তৈরি করার পর। মশলার পেস্টটা তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হচ্ছে একটা অর্ধেক জায়ত্রী, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা বড় এলাচ, ছোট 1 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ শামরিচ, 1 টেবিল চামচ কিশমিশ, 1.5 টেবিল চামচ যাবে এর মধ্যে কাজু বাদাম আর 2 টেবিল চামচ যাবে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা। এই সবকটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে তার মধ্যে অল্প একটুখানি জল নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ঠিক দেখো এরকম কনসিস্টেন্সির একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো এবার আমরা চলে এসেছি আমাদের 4th স্টেপে, মানে হচ্ছে মাংস কষানো স্টেপে। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ তেল আর তার মধ্যে দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে নিতে হবে একটা ছোট দারচিনির টুকরো আর 3টে ছোট এলাচ, নিয়ে নিতে হবে 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে নিতে হবে একটা পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে অ্যাড করে নিতে হবে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আর কিছুক্ষণ আগে যে তোমরা মশলার পেস্টটা তৈরি করলে ওটাও এর মধ্যেই পুরোটা অ্যাড করে নিও। খুব ভালো করে একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে 1 চা চামচ নুন আর তার সঙ্গে যাবে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখো আমরা এখানে ননস্টিকের একটা কড়াই ইউজ করছিলাম, তার মধ্যে কেন এরকম ফেনা হচ্ছে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। শুধু এইটুকু জেনে রাখো, তোমাদেরও যদি কড়াইতে এরকম ফেনা ওঠে তাহলে ভয়ের কোনো কারণ নেই, এটাতে রান্নার টেস্টের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা এবার অ্যাড করে নাও আর তার মধ্যে দিয়ে নিতে হবে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ দমে থাকতে দাও। এরপরে ঢাকনা তুলে এটার মধ্যে আমরা অ্যাড করে নেব হাফ কাপ দুধ। দেখো আমরা এখানে জল ইউজ করিনি, দুধটা দিয়েই আমরা মাংসটাকে ঢেকে রেখে রেখে কষিয়েছি। মোরগ পোলাও বানানোর খুব ইম্পর্টেন্ট স্টেপ এটা। তোমাদের সকলকেই এটা মাথায় রাখতে হবে যে খুব ধৈর্য ধরে কিন্তু মাংসটাকে এরকম বারবার ঢেকে রেখে রেখে ভালো করে কষাতে হবে।
যতক্ষণ ঢেকে রেখে এরমভাবে কষিয়ে রান্নাটা করতে পারবে, এটার টেস্টটা ততটাই সুন্দর হয়ে বেরোবে। বারবার ঢাকা সরিয়ে একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনাটা বন্ধ করে সেটাকে কষতে দাও। আর মাংসটা হাফ কুক হয়ে এলে একবার চেক করে নিয়ে তার মধ্যে অ্যাড করে নাও 1 টেবিল চামচ চিনি। এবার আরেকবার ঢেকে আরেকটু কষতে দিয়ে তারপর মাংসটা রেডি হয়ে গেলে এটাকে তুলে রেস্টে রেখে দাও। মাংস কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তাহলে চলো আমরা চটপট আমাদের চালটা রেডি করে ফেলি। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল, আর তার মধ্যে যাবে 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে গলে গেলে এর মধ্যে অ্যাড করে নাও 3টে ছোট এলাচ, একটা দারচিনির ছোট টুকরো, দুটো তেজপাতা আর একটা ছোট পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে নাও হাফ চা চামচ সাজিরে। এখানে আমরা ইউজ করছি দেরাদুন চাল। চালটাকে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে ভাজার আগে। এবার কড়াইতে চালটা অ্যাড করে একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নাও। চালটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে এলে বুঝবে যে আমাদের চাল ভাজার প্রসেসটা একদম সাকসেসফুল। এবার তাহলে এই চালটা সরিয়ে রেখে দিয়ে আবারও চিকেনের কড়াইটা বসিয়ে নাও স্টোভের ওপর। দেখো কি সুন্দরভাবে তেল ছেড়েছে, আর রংটা তো কিছু বলার নেই। এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম ফুড কালার ইউজ করিনি, যা করেছি তোমাদের একদম সামনে অন ক্যামেরা করছি। আর যে কালারটা দেখছো এটা নর্মাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার, এবং অন্য যে সমস্ত মশলা দিয়েছি সেই সমস্ত মিলেমিশে যে কালারটা তৈরি হয়েছে শুধু সেটাই আছে। এবার এর মধ্যে অ্যাড করে নিতে হবে আমাদের এক্ষুনি তৈরি করা সেই ভাজা চালটাকে। এবার দেখো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 2.5 কাপ জল আর 2 কাপ দুধ। আর তার সঙ্গে এর মধ্যে যাচ্ছে 1 চা চামচ নুন, 2.5 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে ঢেকে তৈরি হতে রেখে দিতে হবে। আচ্ছা, আবারও বলছি, এই স্টেপটার মধ্যেও কিন্তু চিকেনটা কষানোর স্টেপের মতোই বারবার করে ঢেকে রেখে এটাকে ভালোভাবে তৈরি হতে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে এটাকে সুন্দরভাবে তৈরি হতে দিও। এই দুধ আর জলের মিশ্রণটার মধ্যে চালটা খুব ভালো করে ফুলে উঠবে। আর এই যতটা পরিমাণ এখন জল দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে একদম ঝরঝরে পোলাও তৈরি হবে। এরই মধ্যে একবার ঢাকনাটা সরিয়ে এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা বন্ধ করে রেখে দাও আরও বেশ কিছুক্ষণের জন্য। যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে চালগুলো ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ঢেকে ঢেকে রান্নার এই প্রসেসটা চলতে থাকবে। ফাইনালি পুরো জল শুকিয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়ে গ্যাসটা বন্ধ করেই ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রেখে দাও। এরপর ঢাকনা সরিয়ে ভালোভাবে সেটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মোরগ পোলাও। আজকে তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার একটা দুর্দান্ত কোনো রেসিপি নিয়ে।
তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর আমাদের কন্টেন্ট যদি তোমরা এনজয় করো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাদের। আর কমেন্ট সেকশানে তোমাদের রিভিউসগুলো অবভিয়াসলি জানিও। তোমাদের রিভিউসগুলো কিন্তু আমাদের পড়তে খুবই ভালো লাগে, আর প্রত্যেকটা লাইক আর কমেন্ট কিন্তু আমাদের আগামী দিনের ভিডিও বানানোর একটা খুব বড় মোটিভেশন। থ্যাংক ইউ সো মাচ।